নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল যে আমাদের ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড রয়েছে, তো তার আন্ডারে জিলেট 2025 কাউন্সিলিংয়ে অংশগ্রহণ করেছিলে। তো এক কথায় বলতে গেলে তোমাদের যে ফেজ কাউন্সিলিং প্রক্রিয়া বা তার যে রেজাল্ট অর্থাৎ ফার্স্ট ফেজ অ্যালটমেন্ট রেজাল্ট সেটা কিন্তু 16 তারিখ অর্থাৎ 16th ডিসেম্বর 2025 বেরিয়ে গেছে। পরবর্তীকালে কাল অর্থাৎ 22 ডিসেম্বর 2025 তোমাদের সেকেন্ড ফেজ সিট অ্যালটমেন্ট রেজাল্ট কিন্তু বেরিয়ে গেছে। এখন তিন ধরনের স্টুডেন্টরা কিন্তু রয়েছে। এক ধরনের স্টুডেন্ট যারা ফার্স্ট ফেজে সিট অ্যালটমেন্ট পেয়ে তাদের পছন্দের চয়েস পেয়ে বা ফার্স্ট চয়েস পেয়ে বা নিজেদের পছন্দের কলেজ এবং ট্রেড পেয়ে তারা কিন্তু সিট অ্যাকসেপ্টেন্স ফি পেমেন্ট করে ডকুমেন্ট ভ্যারিফিকেশনের মাধ্যমে নিজেদের কিন্তু যে অ্যাডমিশন প্রক্রিয়া তাদের নিজস্ব কলেজে তারা কিন্তু সেটা করে নিয়েছে। এটা হলো প্রথম শ্রেণীর স্টুডেন্ট। দ্বিতীয় শ্রেণীর স্টুডেন্ট যারা কিন্তু ফার্স্ট ফেজে সিট পেয়েছিল কিন্তু তারা অটো আপগ্রেডেশন বা আপগ্রেডেশন প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছিল এবং সেকেন্ড ফেজে তারা কিন্তু তাদের কলেজ আপগ্রেড হয়নি, অর্থাৎ ফার্স্ট ফেজে তারা যে কলেজটি বা যে ট্রেডটি পেয়েছিল সেই কলেজটি বা ট্রেডটি রয়ে গেছে। তো তাদেরকে এই সময়ের মধ্যে অর্থাৎ 22 থেকে 26 তারিখ যে সময়টা রয়েছে এর মধ্যে তাদেরকে কিন্তু সিট অ্যাকসেপ্টেন্স ফি যে 5,000 টাকা সেটা পেমেন্ট করে এবং বাকি প্রক্রিয়াকরণগুলো করতে হবে, যেমন সেটা হচ্ছে ফিজিক্যাল ভ্যারিফিকেশান, ডকুমেন্ট ভ্যারিফিকেশান ইত্যাদি প্রসেস। এবং তাদের কাছে আর কোনো উপায় নেই, এবার তাদেরকে কিন্তু কলেজে অ্যাডমিশান নিতেই হবে। এবার আর আপগ্রেডেশনের সুযোগ নেই, যেহেতু জিলেটে মাত্র 2টো কাউন্সিলিংই হয়েছে। ওকে, নেক্সট তৃতীয় ধরনের স্টুডেন্ট যারা কিন্তু তোমাদের ফার্স্ট ফেজে কলেজ পাওনি, সেকেন্ড ফেজে ডাইরেক্ট কলেজ পেয়েছো। তো এমন ধরনের স্টুডেন্টরা কিন্তু যারা সেকেন্ড ফেজে কলেজ পেলে তাদেরকেও সিট অ্যাকসেপ্টেন্স ফি 5,000 টাকা পেমেন্ট করতে হবে, ইউনিক আইডি তৈরি করতে হবে এবং এই 22 থেকে 26 তারিখ যে সময়টা রয়েছে তার মধ্যে তোমাদের বিভিন্ন কলেজে গিয়ে অর্থাৎ ধরো কারো ক্ষেত্রে যাদবপুর, কারো ক্ষেত্রে কল্যাণী, কারো ক্ষেত্রে জলপাইগুড়ি, তো সেই কলেজগুলোতে দেখো অনলাইন মাধ্যমে হলে খুবই ভালো, যদি অফলাইনে হয় তাহলে অফলাইনে গিয়ে ডকুমেন্ট ভেরিফিকেশান এবং ফিজিক্যাল ভেরিফিকেশান প্রক্রিয়াটা তোমাদের করতে হবে। এখন চতুর্থ ধরনের যে সমস্ত স্টুডেন্টরা রয়েছে, অর্থাৎ যে সমস্ত স্টুডেন্টরা তোমাদের ফার্স্ট বা সেকেন্ড কোনো ফেজে কলেজ পেলে না, তাদের ক্ষেত্রে কি উপায় রয়েছে? তো তাদের ক্ষেত্রে একটা উপায় হচ্ছে যে তারা বিভিন্ন প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজগুলি রয়েছে সেখানে গিয়ে কিন্তু সরাসরি ডাইরেক্ট অ্যাডমিশন যেটাকে বলা হয় সেটা নিতে পারো। দ্বিতীয়ত তোমরা কিন্তু অনেকেই ভাবছিলে যে মপ আপ রাউন্ড বা স্পট কাউন্সিলিংয়ের জন্য ওয়েট করবে। তো দেখো তোমাদেরকে জানিয়ে রাখি যে মপ আপ রাউন্ড বা স্পট কাউন্সিলিং রিলেটেড কোনো রকম কোনো নোটিফিকেশান বা অফিসিয়াল নোটিফিকেশান কিন্তু এখনও তোমাদের ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের তরফ থেকে পাঠানো হয়নি। তো যদি ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড এই ব্যাপারটা নিয়ে বিশেষ কিছু নোটিশ দেয় তাহলে আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তবে এবছর তোমরা জানো যে 2025-26 শিক্ষাবর্ষ কিন্তু যথেষ্ট দেরি হয়েছে, অর্থাৎ অনেক সময় কিন্তু অতিক্রান্ত হয়ে গেছে। 2025 প্রায় শেষের দিকে, এই মুহূর্তে দাঁড়িয়ে আবার 2026 এই মাসে তো আর সম্ভব নয়, তো 2026-এ আবার স্পট কাউন্সিলিং অর্গানাইজ করানো বা মপ আপ রাউন্ড অর্গানাইজ করানো এগুলোর কিন্তু সম্ভাবনাটা অত্যন্ত কম, যেটা আমার মনে হচ্ছে আমি সেটা তোমাদেরকে জানাচ্ছি। তো এই মুহূর্তে দাঁড়িয়ে তোমাদের জন্য ব্যাপার হচ্ছে যে যারা ধরো অনেক বেশি র্যাঙ্ক আছে যাদের, তাদের যদি সামর্থ্য থাকে তাহলে তারা অবশ্যই কিন্তু প্রাইভেট কলেজে অ্যাডমিশান নিয়ে নিতে পারো। অথবা যে সমস্ত স্টুডেন্টদের বলবো যে সামর্থ্য নেই, তারা ভাবছে যে গভর্নমেন্ট কলেজেই তাদের পড়তে হবে, সেক্ষেত্রে তোমরা কিন্তু আরেক বছর চেষ্টা করে নেক্সট ইয়ার অর্থাৎ 2026-এ তোমরা জিলেট প্রক্রিয়ায় অংশগ্রহণ করবে, পরীক্ষা দেবে। কারণ দেখো এই বছরের মতো কিন্তু এত দেরি করে জিলেট পরীক্ষা হবে না। 2026-এ মোটামুটি ধরে রাখো এই জুন জুলাই আগস্ট করেই কিন্তু তোমাদের জুন জুলাইয়ের মধ্যেই মনে হচ্ছে যেটা সেটা কিন্তু তোমাদের জিলেট প্রক্রিয়া সংগঠিত হবে বা জিলেট এক্সাম সংগঠিত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে।
ঠিক আছে, তো এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমি এটাই তোমাদেরকে সাজেশান দেবো, ভালো করে পড়াশুনো করো এবং নিজেদের প্রতিষ্ঠিত ক্ষেত্রে এগিয়ে যাও। ধন্যবাদ সকলকে।